নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। হোলির দিন সন্ধ্যাবেলা প্রধানমন্ত্রী রেখা পাত্রকে ফোন করেছিলেন। সেই ফোনের কথোপকথন ইতিমধ্যে ভাইরাল। তিনি রেখা দেবীকে শক্তি স্বরূপা হিসাবে উল্লেখ করেছেন এবং রেখা পাত্র যে কাজ করেছেন তাকে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আরো বড় ক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে, প্রস্তুত হন, আমরা আছি আপনার পাশে। এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাজের বিষয়টা মানুষের মধ্যে প্রচার করা, এইসব কথাও বলেছেন। তা এই ফোনালাপ ভাইরাল হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ আমায় ফোন করেছিলেন। তিনি বললেন যে রেখা পাত্র অত সুন্দর হিন্দি বললেন কি করে। আমি বললাম যে দাদা, ও তো অন্যান্য রাজ্যে অনেকদিন ছিলেন, ওনার স্বামী তো এখানে থাকেন না, অন্য জায়গায় কাজ করেন, সেই জন্য হিন্দি শিখে গেছেন। এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই। ভদ্রলোক মানলেন এবং বললেন, না এর একটা অভিঘাত কিন্তু শুধু বসিরহাট নয়, সারা রাজ্যেই পড়বে, 42টা কেন্দ্রেই পড়বে। শক্তি স্বরূপা হিসাবে রেখা পাত্রকে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী। रेखा जी, मुझे पता लगा है कि बसीरहाट में जनता, विशेष रूप से महिलाएं, ये आपको बहुत स्नेह दे रही हैं। और अब जब चुनाव के मैदान में उतरी हैं, तो अब क्या वातावरण है? उनकी घर की बेटी हूँ मैं, और उन्होंने मुझे चाहती है, ये सुनकर बहुत खुश हूँ मैं। और इलेक्शन पे उतर के हमें लग रहा है उनका पूरा सपोर्ट मिलेगा मुझे, और उन्होंने जब पूरा सपोर्ट करेंगे तब ना हम उनके लिए और भी कुछ कर पाएंगे। और हम भी गरीब घर की लड़की हूँ, किसी की घर की बेटी बहू हूँ, तो यही बोलूँगा। मेरे पति भी तमिलनाडु चेन्नई उधर काम करती है। हमारा फैमिली में बहुत परिश्रम करके उनका हमारा संसार चलती है। तो हम चाहेंगे सबके लिए कुछ ऐसे करेंगे जो बाहर ना जाना पड़े, सबको इधर का कंपनी मिले, इधर काम करे, और हमारा इधर से बंगाल से बाहर ना जाना पड़े, इसलिए हम पूरा कोशिश करेंगे। आपका ये जो आत्मविश्वास है ना, आप जरूर दिल्ली पहुंचोगी और आप जरूर चुनाव जीत करके आओगी। रेखा जी, संदेश खाली में आपने इतनी बड़ी लड़ाई लड़ी है। आप एक प्रकार से शक्ति स्वरूपा है। आपने इतने ताकतवर लोगों को जेल भेज दिया। आपको अंदाजा है कि आपने कितने बड़े साहस का काम किया है। हमारा संदेश खाली की माँ बहन की पूरा सपोर्ट थी, इसलिए हम ये कर पाए सब। और অনেক মাতব্বর বলছেন যে এই মেয়েটি সংসদে গিয়ে কি করবে, এ তো ভালো করে কথাই বলতে পারে না। আমি সেই সকল শহুরে মধ্যবিত্ত ইন্টেলেকচুয়ালদের বলি যে ভারতবর্ষের সংসদের কম্পোজিশনটা একবার দেখুন তো, কত কিসিমের লোক আছে। দাগি থেকে শুরু করে অশিক্ষিত নানা ধরনের লোক আছে। আর বুড়ি বুড়ি ডিগ্রি থাকলেই শিক্ষিত বলা যায় না। শিক্ষাটা ভিতরের বিষয়। কিভাবে আপনি নিজেকে তৈরি করছেন, সমাজ সম্পর্কে আপনার ভাবনা কি, সেটাই প্রকৃত শিক্ষার পরিচয়। এবং রেখা পাত্র সেই পরিচয় আমাদের সামনে দিয়েছেন। প্রতিবাদ যেখানে সচেতনতার ভাষা, সেখানে নিম্নবিত্ত পরিবারের এই গৃহবধূটি একটি দ্বীপে থাকেন, তার স্বামী বাইরে থাকেন। যেভাবে অভিযোগ করেছেন অত্যাচারের বিরুদ্ধে, তার অভিযোগের পরেই তো বল এত দূর গেছে, জল এত দূর গড়িয়েছে। তার কন্যা সন্তানকেও নিগ্রহের মুখে পড়তে হয়েছে, বাড়ির বাইরে খেলছিল। তাহলে ইনি যদি শক্তি স্বরূপা না হন, তাহলে শক্তি স্বরূপা কে? সকল বাঙালি বুদ্ধিজীবী
যারা শিক্ষা বলতে পুঁথিগত শিক্ষা ডিগ্রিকে বোঝেন তাদেরকে ধিক জানানোর কোনো ভাষা নেই। রেখা পাত্র প্রকৃত শক্তি স্বরূপা। পশ্চিমবাংলা অনেক মহীয়সী নারীকে দেখেছেন রাজনীতির অঙ্গনে, সামাজিক অঙ্গনে। স্ট্যালিন নন্দিনী, ইলা মিত্র থেকে শুরু করে মণিকুন্তলা সেন, গীতা মুখার্জি, পুলরানী গুহ, পূরবী মুখোপাধ্যায়, আরো অনেক 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 অনেক। আমি তো গীতা মুখার্জিকে পারিবারিক সূত্রে দীর্ঘদিন ধরে চিনতাম। সহজ সরল অনড়ম্বর জীবনযাত্রা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিকের রাজনীতি সম্পর্কে গীতা মুখার্জির একটা মুগ্ধতা ছিল। তিনি বলতেনও, শখেতে বলতেন যে এই মেয়েটি কংগ্রেসের বেঞ্চে বসে আছে কেন। কিন্তু এদের সবার থেকে এই রেখা পাত্র আলাদা। রেখা পাত্র আসলে বাংলার মাটির গন্ধ পাওয়া একজন মাতৃশক্তি, তাই তিনি শক্তি স্বরূপা। যথার্থ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন, এই নির্বাচনী ময়দানে অনেকে আছেন, কিন্তু প্রধানমন্ত্রীর এই ফোনালাপের পর রচনা প্ররোচনা, জুন জুলাই সব অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এখন শক্তি স্বরূপা রেখা পাত্র। তিনি বাংলার মাতৃশক্তির প্রতীক হিসাবে আত্মপ্রকাশ করেছেন, আর বাংলা হচ্ছে শক্তি সাধনার পীঠস্থল। প্রধানমন্ত্রীর প্রার্থী এটা এস্টাবলিশ হয়ে গেল। এখন তাকে ঘাঁটাতে বিরোধীরা সাহস করবেন না, এবং দলের কিছু বিক্ষুব্ধ অনেকে বলছেন আইপ্যাকের প্ররোচনায় কিছু লোক রেখাপাত্রের বিরোধিতা করছিলেন, তারাও এখন কিন্তু চুপ করে যাবেন। অনেকে আবার রেখাপাত্রর পাশে এসে দাঁড়াবেন। তাকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হয়েছে। তিনি শুধু সন্দেশখালী বা বসিরহাটের মধ্যেই আবদ্ধ থাকবেন না, 42টা লোকসভা কেন্দ্রে তাকে প্রচারে ব্যবহার করবে গেরুয়া শিবির। দেখুন, বসিরহাট লোকসভায় নুসরাত জাহান 2019-এ 53% ভোট পেয়েছিলেন। বিজেপির প্রার্থী পেয়েছিলেন সায়ন্তন বোস 31% ভোট। কংগ্রেসের প্রার্থী 7.5% ভোট পেয়েছিলেন। একসময় ওই অঞ্চলে কংগ্রেসের প্রভাব ছিল। অসিত মজুমদার ছিলেন, গাফফার সাহেব ছিলেন। সিপিআই এর অজয় মুখার্জি দীর্ঘদিন ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জিতেছেন। 2009 সালে হাজি নুরুল জিতলেন, 14 সালে তাকে টিকিট দেওয়া হলো না। ইদ্রিস আলীর নাম বাদ গেল, এলেন ওই নুসরাত জাহান, যিনি সন্দেশখালীর অত্যাচারের পরে টিকটক ভিডিও করতে ব্যস্ত ছিলেন। আর 144 ধারা কি সেটা জানেন না, বলেন 174 ধারা। এই যে মিমি বলুন, নুসরাত বলুন, দেব বলুন, এদের সংসদে পারফরমেন্স কি, উপস্থিতির হার কি? এরা সংসদে গেছেন মানুষের ভোটে, আর যখন রেখাপাত্রকে প্রার্থী করা হচ্ছে তখন মধ্যবিত্ত বাঙালির ভ্রুকঞ্চন হচ্ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. লজ্জাও লাগে না। বাঙালির আর ওই গর্ব করার কিছু নেই। রেখাপাত্র আমাদের শক্তি স্বরূপা। শহুরে মধ্যবিত্ত বাঙালি প্রতিবাদ করতে ভুলে গেছে, ভয় পেয়েছে। কলাটা মূলোটা পেলেই চুপচাপ থাকেন, ঝোলের লাউ অম্বলের কটু হয়ে। কিন্তু সেখানে উজ্জ্বল ব্যতিক্রম রেখাপাত্র, সেজন্যই সেই শক্তি স্বরূপা। নুরুল, ওই যাকে হাজি নুরুল, আপনাদের মনে আছে যে 2012-13 ওখানে একটা সাম্প্রদায়িক উত্তেজনা হয়েছিল, তাতে হাজি নুরুল জড়িয়ে আছেন বলে অভিযোগ ওঠে। তখন হাজি নুরুলকে বাদ দিয়ে ইদ্রিসকে সাংসদ প্রার্থী করায় উনি যেতেন। আবার হাজি নুরুলকে ফিরিয়ে আনা হলো। হাজি নুরুল যে খুব শারীরিকভাবে সুস্থ সেটাও নয়। ওখানে কংগ্রেসের একটা ভোট আছে। সন্দেশকারী ঘটনার পরে ওখানে কিন্তু কনসলিডেশন হবে, মাতৃশক্তির ভোট, এবং সেটা রেখাপাত্রের পক্ষে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
হিন্দু ভোটের কনসলিডেশন তো হবেই, একই সঙ্গে মাতৃশক্তিরও কনসলিডেশন হবে। যে শুধু লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে আর ভোলানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন লক্ষ্মীর ভান্ডার যেটা চালু করবেন 1 এপ্রিল থেকে, 500 থেকে 1000, 1000 থেকে 1200। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা তো মাতৃশক্তির মধ্যে একটা ভিত আছে, সেই ভিত এখন নড়বড়ে, সেটাকে আরো নড়বড়ে করার জন্যই রেখা পাত্রকে প্রধানমন্ত্রী শক্তি স্বরূপা বলে অভিহিত করেছেন। এবং রেখা পাত্রই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিস্পর্ধী রাজনৈতিক মুখ হিসাবে আত্মপ্রকাশ করবেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে মায়েদের জন্য, বোনেদের জন্য আমি এই করেছি, টানাটানি সংসারেও করেছি, তখন রেখা পাত্র বলবেন যে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মাতৃশক্তি নির্যাতিতা হয়েছে, অত্যাচারিত হয়েছে, তাদেরকে পিঠে বানানোর জন্য রাত দুপুরে ডেকে পাঠাতো শাসক দলের হারমাতরা। অর্থাৎ মাতৃশক্তিও বুঝবেন, একটি অল্প শিক্ষিত নিম্নবিত্ত পরিবারের বধূ যখন নিজেদের যন্ত্রণার কথা খোলাখুলি বলবেন সারা রাজ্য জুড়ে, তার একটা অভিঘাত হবে। তাই কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডারের সুফল তৃণমূল পেয়েছে। একটা কনসলিডেটেড সাপোর্ট বেস মেয়েদের মধ্যে তৃণমূলের তৈরি হয়েছে। সেই সাপোর্ট বেসটায় শীত কাটবার জন্যই কিন্তু রেখা পাত্রকে সামনে আনছে বিজেপি। সেই জন্যই সে শক্তি স্বরূপা, মাতৃশক্তির প্রতীক। রেখা পাত্ররা না থাকলে শিবু হাজরা, উত্তম, শাহজাহানরা ধরা পড়তো না, আমরা জানতামই না। কলকাতা থেকে 70-80 কিলোমিটার দূরে, এখানে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। তাই রেখা পাত্র শুধু সন্দেশখালী বা বসিরহাটের প্রার্থী নন, তিনি বাংলার 42টা লোকসভা কেন্দ্রে বিজেপির অন্যতম মুখ, যে মুখ বলবেন কিভাবে অত্যাচারের মুখোমুখি হতে হয়েছিল তাদের তৃণমূলের সন্ত্রাসের জন্য, কিভাবে 2011 সালের পর থেকে তারা গণতান্ত্রিক অধিকার সেভাবে প্রয়োগ করতে পারেননি। তাই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে তিনি মাতৃশক্তির সমর্থনকে আরো সংহত করবেন তার পাশে, রেখা পাত্রকে এইভাবে বিজেপি সামনে এনে তার পরিকল্পনাকে কিন্তু অনেকটা বানচাল করে দিতে পারে। বাকিটা সময় বলবে। তবে বসিরহাট এক উপভোগ্য লড়াইয়ের জমি প্রস্তুত করবে, কারণ যে প্রার্থীকে তৃণমূল করেছে তিনি খুবই বিতর্কিত, নানা কাণ্ডে তার নাম জড়িয়েছে। বিদায়ী সাংসদকে এলাকায় পাওয়া যেত না, এত বড় ঘটনা ঘটল, টিকটক ভিডিওয়ে ব্যস্ত ছিলেন। আর এবার অভূতপূর্ব নিরাপত্তায় ভোট হবে। তাই ভোট লুটের গল্প এবার শাসক দল করতে পারবে বলে আমার মনে হয় না। চেষ্টা তারা করবে, গণনা কেন্দ্র পর্যন্ত চেষ্টা করবে, প্রলোভন দেখিয়ে, টাকা ছড়িয়ে, ভয় দেখিয়ে সতর্ক থাকতে হবে। তাই রেখা পাত্র বলেছেন প্রধানমন্ত্রীকে যে নিরাপত্তার কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন ইলেকশন কমিশন নিশ্চয়ই দেখবেন। তাই আগে মোহাম্মদ শামীর কথা আমরা শুনছিলাম, বসিরহাটে থেকে দাঁড় করানো, কিন্তু তার থেকেও বড় আমি এটাকে বলবো মাস্টার স্ট্রোক, রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে দাঁড় করানো। শুভেন্দু অধিকারীর ভূমিকা ছিল। শুভেন্দু অধিকারী নাকি প্রথম রেখা পাত্র কথাটা প্রধানমন্ত্রীকে বলেন যখন সাক্ষাৎ হয়েছিল বারাসাতে, এবং প্রধানমন্ত্রী রেখার কথা শুনে তখনই মনে মনে সিদ্ধান্ত নেন যে বসিরহাট কেন্দ্রে বিজেপির প্রার্থী হবেন রেখা পাত্র।